নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর দেশে বিদেশে যেখানে যে বন্ধু আমার আছেন সকল বন্ধুদের আমার ভালোবাসা ও শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আর নতুন বন্ধু হলে আপনারাও আমার রেসিপিটা দেখবেন, খারাপ লাগবে না রেসিপিটা। আজকে করব চিংড়ি মাছের ভাপা। তো চিংড়ি মাছের ভাপা করতে চিংড়ি মাছগুলো তো ছাড়িয়ে নিয়েছি, আর নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর এতে অবশ্যই দেবো একটু সর্ষের তেল। এই সর্ষের তেল একটু দিয়ে এবারে মাছগুলোকে আমি মেখে রেখে দেবো, যাতে মাছের ভেতরে নুনগুলো ঢুকে যায়। চিংড়ি মাছগুলো আমি নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছি। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। সাদা সর্ষে নিয়েছি, আর রাই সর্ষে অর্থাৎ কালো সর্ষে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা। এইটা আমি পেস্ট করে নিচ্ছি। আর সর্ষে যখন বাটা হবে তখন অবশ্যই কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে বাটলে তেতো হওয়ার সম্ভাবনা একদমই থাকে না। তো এগুলোকে একটু ভিজিয়ে নিচ্ছি, তারপরে পেস্ট করে আমি আসছি। রাই সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আমি বেটে নিয়ে চলে এসেছি। নিয়েছি সর্ষের তেল, আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়ে এসেছি, এইভাবে চিড়েছি। আর এখানে নিয়েছি একটুখানি চিলি ফ্লেক্স, খুব অল্প, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে জিরে গুঁড়ো, আমি যে ভাপাটা করি তাতে একটু জিরে বাটা বা জিরে গুঁড়ো অবশ্যই আমি দিই। নুন তো যে কোনো রান্নার একটা অঙ্গ থাকবেই, থাকবে হলুদ, আর একটুখানি মিষ্টি ব্যালেন্সের জন্য, আর একটুখানি লেবুর রস। যদি লেবুর রস আপনাদের কাছে না থাকে, যদি লেবুর রস সেই মুহূর্তে না থাকে, তাহলে একটু আমচুর যদি থাকে কেটে দিতে পারেন, কিংবা যদি আমচুর পাউডার থাকে একটু দিয়ে দিতে পারেন, তাতে টেস্ট হবে খুব সুন্দর। আর পরিমাণটা আপনাদের বলা হয় না, টেবিল স্পুন, 2 টেবিল স্পুন রাই সর্ষে আর 2 টেবিল স্পুন সাদা সর্ষে, দুটোই আমি সমান সমান নিয়েছি। তাহলে এখন আমি সবগুলো একসঙ্গে মেখে নিচ্ছি। আগে সর্ষে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, অবশ্যই লেবুর রস যেটা আমি বললাম। আচ্ছা, ওগুলো যদি নাও থাকে তাহলে কিন্তু একটু যদি ভিনেগার থাকে অবশ্যই দেবেন, তাহলে কিন্তু জিরে গুঁড়োটা অবশ্যই দিয়ে দেখবেন যে টেস্ট হবে অনবদ্য। তাহলে সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে দিন। এবং এটা আমার একসঙ্গে আগে মেখে নেওয়ার কারণ, আমি নুন মিষ্টির ব্যালেন্সটা আগে চেখে নিতে পারবো, কারণ মাছ দিলে তখন আর পারবো না। তাই আমি এটাকে খুব সুন্দর করে আগে মেখে নিচ্ছি। যেহেতু আমি ভাপা করব এবং টিফিন কৌটোতে করে, আগে তো অনেকভাবেই ভাপা দেখিয়েছি, কলা পাতা, লাউ পাতা, চাল কুমড়োর পাতা, আজকে করব টিফিন কৌটোতে করে জলের উপরে ভাপা। তাই জলটা বসিয়ে দিয়েছি, জলটা ততক্ষণ ফুটতে থাক। মশলাতে নুন চিনি আমি চেখে নিয়েছি, একদম পারফেক্ট আছে। আর নুন চিনিটা আগে দেওয়ার কারণ দেখুন, এই যে একটুখানি কাদা কাদা হয়ে গেছে সর্ষে বাটাটা। এবারে এই যে চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মাখার পালা সুন্দর করে। আচ্ছা, আমি এখানে একটুখানি জল দিচ্ছি, কারণ এটা এত সুন্দর হয়, একটু কাই কাই থাকলে ভালো লাগে। বাস এইটুকুই, মাখা হয়ে গেছে। এবার টিফিন কৌটোতে পুরে নিচ্ছি। একবার এইভাবে বানাবেন, একটুখানি জিরে গুঁড়ো দেবেন, খেতে খুব সুন্দর হয়। আর কেউ যদি মনে করেন বাড়িতে একটু নারকেল আছে দেবো, কি দিতে পারেন, কোনো অসুবিধে নেই, তাতেও টেস্ট হবে খুব সুন্দর। এবারে কাইটা দেওয়ার কথা, যেহেতু এটা ভাপা তাই কাইটা দিয়ে দিলাম। অতি অবশ্যই কাঁচা লঙ্কা আর একটু বেশি পরিমাণে সর্ষের তেল। চলো এবার কড়াইতে জল ফুটছে, ওদিকে যাই।
জলটা গরম হয়ে গেছে, এবারে দিলাম। আর এই জলটা এমন দেবেন যেন বেশি না ফুটে ওপর পর্যন্ত উঠে যায়, তাহলে কিন্তু ভেতরে ঢুকে যেতে পারে। এবারে আমার ঢাকনা দেওয়া, ঢাকনাটা বেশি ঢাকা দেবো না, গরম তো তখন খোলা যাবে না শেষে। এটা থাক মিনিট 10 মতো। আর লোতে করে দিচ্ছি গ্যাসটা, এটা এইভাবে ফুটতে থাক। ওপর থেকে আমি আর একটা ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখে নিই কেমন হয়, আর যদি না হয় তখন আর একটু দেবো। তো বাবা প্রচণ্ড গরম, দেখুন একদম সুন্দর হয়ে গেছে, ভারী সুন্দর। নিয়ে এলাম টেবিলে। দেখুন বন্ধু, প্রচণ্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না। আর দেখুন হাত দিয়ে কেমন তেল বেরিয়েছে। তাহলে এই পর্যন্ত আমি করে ফেললাম টিফিন কৌটোতে করে চিংড়ি মাছের বাটি তরকারি। তো কেমন লাগলো জানি না, আপনাদের মন ছুঁয়ে গেল কিনা। তো সবাইকে ভালোবাসা জানাই, সবাইকে নমস্কার জানাই, সবাইকে শুভকামনা জানিয়ে আজকের রেসিপি চিংড়ি মাছের ভাপা শেষ করলাম। সবাই ভালো থাকবে।